কাউন্টার ভিত্তিক গোলাপি বাস সার্ভিস চালু হওয়ার সপ্তাহ না যেতেই হোঁচট খেয়েছে সেবায়। যে কয়টি বাস রং করা হয়েছে তাও আবার ফিটনেসবিহীন লক্কর ঝক্কর পুরনো বাস। বাস তো আগের মতোই আছে, লক্কর ঝক্করই আছে। বাস ঢাকা শহরের বাস তো ওইরকম ভালো কোয়ালিটির না এখনো। আর সবচেয়ে মূল কথা, কোনো সিস্টেম চেঞ্জ হয় না। আগে যেরকম বলতেছে চেঞ্জ হবে, এরকম তো আমরা চেঞ্জ দেখতেছি না। এদিকে যানজট কমাতে গোলাপি রঙের বাস চালু করলেও উল্টো যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কারণ ঘন্টার পর ঘন্টা গোলাপি বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে সড়কে। তারপরও দেখা মেলে না পিঙ্ক বাসের। এদিকে কাউন্টার নিয়ে অভিযোগের শেষ নেই যাত্রীদের। বাস হলো পাওয়া যায় না, যেখানে কাউন্টারে একটা হচ্ছে কাছাকাছি কাউন্টার থাকে, আরেকটা হচ্ছে দূরে কাউন্টার। তাহলে আমরা হইলো হয়রানি হইতেছি মধ্যে দিয়ে। অফিস টাইমে ঠিক টাইমে পৌঁছাইতে পারতেছি না, যাত্রীদের তো হয়রানি হইতেছে। যেখানে বাস থামার কথা সেখানে না করে অন্য জায়গায় কাউন্টার করছে ওনারা, এজন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। কম দূরত্বের গন্তব্যে মিলছে না টিকিট। আবার গোলাপি রঙের এই বাস সার্ভিসে ভাড়া বেশি নেয়ার অভিযোগে বাকবিতণ্ডাও দেখা যাচ্ছে মাঝে মধ্যেই। গোলাপি বাসের বিশেষ সেবা পেতে অনেকেই কিনেছেন টিকিট, তবে দেখা নেই বাসের। দীর্ঘ সময় দাঁড়িয়েই কাটছে। এদিকে কিছু বাস থাকলেও যাত্রী না নিয়ে চলে যাচ্ছে সড়কের পাশের কাউন্টার পেরিয়ে। আমি টিকিট কাটছি 1:41-এ, মানে এখন হচ্ছে 2টা বাজে, 20 মিনিট প্রায় হয়ে গেছে। এক টিকিটে যদি সব কোম্পানির বাসের সাথে আমরা যাতায়াত করতে পারতাম তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। আগে যেটা ছিল, আগে মনে করেন যে ওনাদের সাথে কন্ট্রাক্টরতে 5 টাকা 20 টাকা ওনারা একটু ঝামেলা করতো, তো এটা ভালো হয়েছে, কোম্পানি ওয়াইজ সিস্টেম করছে, তো টাকাটা কোম্পানি ভাবে নিচ্ছে। অভিযোগ উঠেছে গোলাপি রং করার দোহাই দিয়ে সড়কে বাসের কৃত্রিম সংকট তৈরি করেছে মালিক পক্ষ। বরং বেশিরভাগ বাসই চলছে আগের রং গায়ে নিয়ে। 10 টাকার ভাড়া অনেক সময় 20 টাকা নেয়। 20 টাকা নিলে মানে আমি সাধারণ পাবলিক, তো আমার তো স্যালারি ওরকম না, আমি জব করি ছোটখাটো। 30 টাকার ভাড়া 40 টাকা যাচ্ছে, কাছাকাছি টিকিট দিচ্ছে না, লং টাইমে টিকিট যাচ্ছে, গাজীপুর পর্যন্ত টিকিট দিচ্ছে। এটা তো হয় না। বলা হয়েছিল বাসগুলো দাঁড়াবে শুধুমাত্র কাউন্টারে, ডিজিটাল সিস্টেমে টিকিট কাটবে যাত্রী, উঠবে বাসে। তবে অনেক বাসেই আগের মতোই কন্ট্রাক্টরকে দেখা যায় ভাড়ার টাকা তুলতে। এদিকে চালকরা বলছেন সবকিছু ঠিকঠাক আছে। দেখা গেছে আমাদের মহাখালী যাত্রী, আমার ডিস্ট্রিবিউট হলো মহাখালী পার হইয়া বনানী যাত্রী হলো আমাদের এই পাশে, কাউন্টার হলো আরো দূরে। আর আমাদের সমস্যাটা নামানোর একটা সমস্যা দেখা দিচ্ছে। এরা নামবে, এর 7 রাস্তা, কিন্তু আমি 7 নামাইতে পারি, আরো আপনাকে আরো সামনে নামাইতে হবে। আমরা কাউন্টার ছাড়া আউটে কোনো খারাই না, কাউন্টার দাঁড়ালে আমাকে পোষায়। অন্তর্বর্তী সরকারের নতুন বাংলাদেশ করার প্রত্যয়, কিন্তু রাজধানী ঢাকার সড়কে যানজট নিরসনের এমন উদ্যোগ সফলতা পেলে তা সত্যিই প্রশংসা পেত। আর সেজন্য নিয়ম আর কঠোর নজরদারিতে আনতে হবে এর ব্যবস্থাপনা, বলছে সাধারণ মানুষ। নতুন এই উদ্যোগকে অবশ্যই সবাই স্বাগত জানায়, কারণ এই যে তাড়াহুড়ো করে উঠা, আপনার যে কোনো রিস্ক থাকে যে চাকার নিচে যে কোনো সময় চলে যেতে পারে, এটা থেমে উঠাইতেছে ভালো। এটা একটু সিনক্রোনাইজ করতে হবে, কিছুদিন সময় দিতে হবে।